বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অনেক প্রিয় একটি মাস হলো রমাদান মাস। রমাদান মাস কিন্তু প্রায় চলেই এসেছে, আর এই মাসে কিন্তু আমরা যেহেতু রোজা রাখি, সবাই একটু রিল্যাক্সে থাকতে চাই। এই কারণে আমি আগে থেকেই কিছু বাজার করিয়ে নিয়েছি এবং এর সাথে আমি বেসনটাও বাসায় তৈরি করে নেব। আমি কিভাবে করে বেসন তৈরি করি সেই রেসিপিটিও কিন্তু আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের রমজানের প্রিপারেশন কীরকম সেটাও কিন্তু জানাবেন অবশ্যই। আজকের ভিডিওতে আমি কিছু বাজারের ভিডিও দেখাবো, আর এই বেসনটা তৈরি কিভাবে করে নিয়েছি সেটাই দেখাবো। প্রথমেই বাজার তুলে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার, কাঠবাদাম, কিশমিশ, ইসাবগুলের ভুসি, এখানে খেজুর রয়েছে, তারপরে ছোলার ডাল রয়েছে, কাজু বাদাম, ছোট্ট একটা ঘি রয়েছে এবং পেঁয়াজ। আরও কিছু বাজার রয়েছে। এখানে পেঁয়াজু এবং বেসন তৈরি করার জন্য ডাল রয়েছে, বুটের ডাল, তারপরে মুগ ডাল, অ্যাঙ্কার ডাল। বুটের ডালের পরিমাণ বেশি, আর এই ডালগুলো আমি খুব কম পরিমাণে দেই। তারপর আতপ চাল ছিল, মসুরের ডাল এবং লাস্টে অল্প আটা ছিল। এই ছিল মোটামুটি বাজার। এখন আমি বাজারগুলো কিছুটা তুলে নিব। এখানে কিশমিশ আমি ঢেলে নিচ্ছি একটা কৌটার ভিতরে। বাদাম এবং কিশমিশগুলো আনানোর কারণ হলো, আমার মেয়ে যেহেতু রোজা রাখবে, আর বাচ্চারা আসলে কিন্তু খাবার খুব কম খায়, তো বাদাম, কিশমিশ, খেজুর এই টাইপের খাবারগুলো খেলে তারা দেখা যায় অনেক এনার্জি পাবে। এই কারণেই আমি এগুলো আনিয়ে নিয়েছি। আর ইসাবগুলের ভুসি তো রমজান মাসে আসলে সবারই লাগে আমার মনে হয়। এরপরে আমি ছোলার ডালটা ঢেলে নেব। এখানে 2 কেজি পরিমাণে ডাল আনা হয়েছে। এত ডাল যদিও আমার বাসায় লাগে না। গত বছরও 2 কেজি এনেছিল। আমার মনে হয় এই 1-1.5 মাস আগে আমি ছিল কিছুটা, আমি সেগুলো রান্না করে খেয়েছি। এরপরে আমি খেজুরটাও ঢেলে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে খেজুর রয়েছে। খেজুর অবশ্য রমজান মাসে অনেক লাগে, এই খেজুরে হবে না, পরে আরও আনতে হবে। তো অল্প খেজুর এনেছে এবং খেজুরগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, অনেক সুন্দর ছিল। সব বাজার তো তোলা হয়ে গিয়েছে। এখানে এখন পেঁয়াজু এবং বেসনের জন্য ডাল রয়েছে। তো আমি বেসনটা তৈরি করা আজকে আমি আপনাদেরকে দেখাবো, আর পেঁয়াজুটা পরে দেখাবো। একই সাথে আসলে এত ভিডিও করতে পারিনি, আর এগুলো করতেও অনেক সময় লাগে আসলে। এখানে 4 রকমের ডাল রয়েছে, তার ভিতরে এই যে ছোলার ডালটা এটাই বেশি রয়েছে। 2 কেজি ছোলার ডাল এনেছে। এখান থেকে আমি 1 কেজি পরিমাণে ডাল নিয়ে নিব বেসন তৈরি করার জন্য। মানে ছোলার ডালের পরিমাণটা আমি বেশি নিব। এবং তারপরে আমি এখানে মসুর ডাল নিয়ে নিলাম 250 গ্রাম, মুগ ডাল নিয়ে নিলাম 250 গ্রাম এবং অ্যাঙ্কার ডাল নিয়ে নিলাম 250 গ্রাম। তারপরে এখানে আমি কিছু চাল দিয়ে দিব। আতপ চাল দিয়ে দিচ্ছি 1/4 কাপের, মানে 2 কাপ দিয়ে দিচ্ছি। এরপরে এতে আমি চিনি গুঁড়া, পোলার চাল দিয়ে দিব 2 কাপ দিয়ে দিব, মানে সব মিলিয়ে কিন্তু 1 কাপের মতো হবে। তো এইগুলো দিয়েই কিন্তু আমি বেসনটা তৈরি করে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি। একটু ঝেড়ে আমি এগুলো কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। আবারও একটু আমি পরিষ্কার করে নেব এবং তারপরে মিলে আমি এগুলো ভাঙিয়ে নিয়ে আসব। এরপরে আমি অল্প একটু ভাতের চাল দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমি এখন এই চাল এবং ডালের মিশ্রণটা একটা পলিথিনে নিয়ে নিব এবং তারপরে কিন্তু আমি মিলে গিয়ে এগুলোকে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখানে 2 কেজির মতো ছিল, সব মিলিয়ে 2 কেজিরও একটু বেশি হয়েছিল। এত বেসনও আমার লাগবে না, কারণ ভাজাপোড়া আসলে প্রত্যেক দিন করা হয় না, মাঝে মাঝে করি। যাই হোক, বেশি হয়ে গিয়েছে, যেহেতু এগুলো একদম শুকনো, এগুলো 2-3 মাসেও নষ্ট হবে না। তো দেখলেন যে কত সহজে কিন্তু এভাবে করে বেসনের মিশ্রণ তৈরি করা যায়। আর এখানে অনেক প্রকারের ডাল দেওয়ার কারণে এই মিশ্রণটা দিয়ে যখন আলুর চপ এবং বেগুনি বানানো হয় তখন কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এখানে চালও কিন্তু মিক্সড করা রয়েছে, এ কারণে কিন্তু আলাদাভাবে দিতে হবে না। আমি একটু চেলে নিচ্ছি যদি গোটা গোটা থাকে, এ কারণে। কিন্তু একদমই মিহি হয়েছিল, চেলে না নিলেও কোনো সমস্যা নেই। বাকি যে ডালগুলো রয়েছে সেগুলো পেঁয়াজুর জন্য। পেঁয়াজু মিক্সও আমি তৈরি করব, সেই রেসিপিটি আমি আপনাদেরকে পরে দেখাবো। আর এই সব বেসনগুলোকে আমি চেলে নিয়েছি। এখন বড় একটা কৌটায় ভরে এগুলোকে আমি রেখে দিব। আর এগুলো মাঝে মাঝে যদি একটু রোদ দেওয়া যায়, আমার মনে হয় 6 মাসেও নষ্ট হবে না। আমি কিন্তু আনার পরে কিছুক্ষণ রোদ দিয়ে নিয়েছি। তাই তো রেডি হয়ে গেল পুরো মাসের জন্য আমার বেসন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।